প্রধানমন্ত্রীকে ফেসবুক লাইভে কটূক্তি করার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে। আদালত রাশেদ খানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর শাহবাগ থানায় রাশেদের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়ের করা মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয়। 27 জুন রাশেদ খান কোটা সংস্কার চাই নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন। রাশেদ খান লাইভে বলেন, মনে হচ্ছে তার বাপের দেশ, সে একাই দেশের মালিক, ইচ্ছা মতো যা ইচ্ছা বলবে, আর আমরা কোনো কথা বলতে পারবো না। তার এই বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে অভিযোগ করা হয়, যদিও রাশেদ লাইভে কারো নাম উল্লেখ করেননি। এদিকে সোমবার মনে হচ্ছে তার বাপের দেশ, এই কথাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হয়নি বলে দাবি করেছেন রাশেদ খান নিজেই। মামলায় রিমান্ড আবেদনের শুনানিতে এই কথা বলেন রাশেদ। শুনানির এক পর্যায়ে রাশেদ নিজেই কিছু বলতে চাইলে বিচারক অনুমতি দেন। তিনি বলেন, এই আন্দোলন আমার একার আন্দোলন নয়, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। আমরা আন্দোলনে নামার পর সরকারের পক্ষ থেকে 3 বার আমাদের সঙ্গে বসা হয়েছে। সর্বশেষ গত 14 মে কর্নেল এহসান আমাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় বিচারক বাধা দিয়ে বলেন, আপনার গভীরে যেতে হবে না, এই মামলার অভিযোগ সম্পর্কে বলার থাকলে বলেন। এরপর রাশেদ বলেন, বারবার সময় নিয়েও আপনারা প্রজ্ঞাপন জারি করেননি, আর আমি আমার লাইভে প্রধানমন্ত্রীর নাম ধরে কোনো কথা বলিনি, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলেছি। এ সময় বিচারক বলেন, আপনাদের তো ধৈর্য ধরতে হবে, নেতা হতে হলে ধৈর্য ধরতে হবে। এরপর রাশেদ বলেন, আমরা তো কোনো সহিংসতা করিনি। বিচারক বলেন, আপনি যে বক্তব্য রেখেছেন এটা কিন্তু অফেন্স হয়েছে, পুলিশ তদন্ত করবে, আপনি তাদের সহযোগিতা করবেন, এটাই মূলত রিমান্ড। আমি সময় বেঁধে দিচ্ছি, আপনাকে 7 কার্য দিবসের মধ্যে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এ সময় আদালতে ছিলেন রাশেদের বাবা নবাই বিশ্বাস, মা সালেহা বেগম, বোন সোনিয়া ও রূপালী এবং স্ত্রী রাবেয়া আলো। তারা আদালতে এসে কান্নায় ভেঙে পড়েন। পেশায় রাজমিস্ত্রি রাশেদের বাবা নবাই বিশ্বাস বলেন, আমি পড়ালেখা জানি না, তবে আমার ছেলে বলেছে সে দেশের সব ছাত্রদের জন্য আন্দোলন করছে, তাই আমি তাকে সমর্থন করছি। এক প্রশ্নের জবাবে রাশেদের বাবা জানান, গত 30 জুন ছাত্রলীগের 15-20 জন ছেলে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে এসেছে। অবশেষে খোঁজ মিলেছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ফারুক হোসেনের। গতকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ শাহবাগ থানা পুলিশের বিশেষ শাখার একটি মোটরসাইকেল পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।